সিম তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তবে আজ আমি যেইভাবে রান্না করে দেখাবো, গরম গরম ভাত, রুটি সমস্ত কিছুর সাথেই কিন্তু পরিবারের সকলেই চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। সবজি যেহেতু বাচ্চারা একদমই খেতে চায় না, সেই কথা মাথায় রেখেই কিন্তু সমস্ত রকম সবজির রেসিপিগুলো এমনভাবে তৈরি করি যেন ছোট থেকে বড় সকলে আনন্দ সহকারে খেয়ে নেবে। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে সিম নিয়েছি, আর সিমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে দুই দিকের মুখের দিকটা কেটে দুই টুকরো করে নেব। এইখানে বড় সিমগুলোকে দুই টুকরো করে নিয়েছি আর ছোট সিমগুলোকে গোটা রেখেছি। তারপরে মটরশুঁটির খোসা ছাড়িয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে সিমগুলো দিয়েছি, আর এর মধ্যে এবার এক এক করে দেব পাকা টমেটো। এইখানে আমি দুটো টমেটো ব্যবহার করব, আর টমেটোর দুই সাইডটা একটু সামান্য চিড়ে দিতে হবে। এটা কিন্তু গোটা দেবেন না, দুই পাশটা একটু চিড়ে দেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া মটরশুঁটি। দেব ছোট চামচের 1 চা চামচ লবণ, একটা গোটা কাঁচা লঙ্কা, আর দেব কাঁচা সর্ষের তেল। এইখানে আমি কিন্তু একদম অল্প করে কাঁচা সর্ষের তেল দেবো। কাঁচা সর্ষের তেল কিন্তু ব্যবহার অবশ্যই করবেন, এটার টেস্ট হয় দুর্দান্ত। তারপরে প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দেব। কোনো রকম জল কিন্তু আমি ব্যবহার করব না, কারণ লবণ দেওয়া আছে আর টমেটোর যে মুখটা কাটা আছে ওই থেকেই কিন্তু জল বের হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুটো সিটি পড়লেই কিন্তু নামিয়ে দিতে হবে। এইটা কিন্তু হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেব। আর ঠান্ডা হতে হতে এইদিকে আমি কিছুটা নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর 5 থেকে 6 কোয়া রসুন নিয়ে তারপরে একটি থেঁতুনির মধ্যে আমি থেঁতো করে নেব। এটা কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিলে হবে না, থেঁতো করলেই বেশি টেস্টটা পাওয়া যাবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন থেঁতো করে নিয়ে ফিরে আসছে। এইদিকে প্রেসারের ঢাকনাটা খুলে এইবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। দেখাই যাচ্ছে কোনো রকম জল না দিয়েও কিন্তু সবজির থেকে কিন্তু জল বেরিয়ে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলোর মধ্য থেকে মটরশুঁটিগুলোকে আলাদা করে নেব, আর এইখানে যে সিম আর টমেটো রয়েছে এগুলোকে হাত দিয়ে চটকে নেব। সিমের মধ্যে কাটার সময়ই আমি যে শির থাকে সেগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। মেখে নেওয়া হয়ে গেল। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল, আর তেলের মধ্যে ফোড়ন দেব ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা। তেলের থেকে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আর পেঁয়াজটাকে হালকা করে কিন্তু ভাজতে হবে। পেঁয়াজ মজে আসার জন্য দিয়ে দেব লবণ। যেহেতু সিম সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, সেই কারণে কিন্তু লবণের পরিমাণ একদম কম দিতে হবে। পেঁয়াজ হালকা ভাজার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো যে থেঁতো করে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন নিয়েছিলাম সেই পেস্ট। তারপরে এটা হালকা করে একটু ভাজতে হবে। ধনেপাতার মধ্যে যে জলো জলো ভাব আছে সেটা যতক্ষণ টেনে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যদি নিরামিষ কেউ করতে চান তাহলে পেঁয়াজ রসুন বাদ দিয়ে তার পরিবর্তে কিন্তু সর্ষে বাটা দিয়ে দেবেন, খেতেও কিন্তু লাগবে অসাধারণ। এটা কিন্তু জল বেরোচ্ছে, জলটা টেনে যাক। এই সময়ে এত সুন্দর একটা গন্ধ বেরোয় যে গন্ধেতেই কিন্তু খিদে পেয়ে যায়। তারপরে মেখে নেওয়া সিমগুলো সমস্ত দিয়ে তারপরে কিন্তু
মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাইতে রাখতে হবে, কারণ সিমের মধ্যে যে জলভাব আছে সেটা টেনে যাওয়া পর্যন্ত। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব ওপর নিচ করে। দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়া মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাইতেই থাকবে, আর যত জল শুকিয়ে যাবে ততই কিন্তু টেস্ট হবে খেতে। জল অর্ধেকের বেশি টেনে গেছে, আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেওয়া হলো চিনি। চিনি দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু সমানে একটু নাড়তে হবে, কারণ যত জল শুকিয়ে আসবে ততই কিন্তু নিচের দিকটা লেগে যাবে। সেই কারণে খুন্তি দিয়ে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে। একদম কিন্তু শুকনো হয়ে এসছে আর নিচেও ধরে যাচ্ছে। এই পর্যায়ে গ্যাস অফ করে দেবো, আরেকটি প্লেটে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ঠিক একদিনের জন্য হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি লাগে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।